মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু দাঁড়াও না, এই আলোটা পরে ছবিগুলো বেশ আসছে। ও, তার মানে শুধু আলোর জন্যই ছবিগুলো ভালো আসছে, আমার জন্য নয়। বাবা, ভোর হয়ে তো কতক্ষণ ঘুমোচ্ছিলাম আমি। এক্স্যাক্টলি ম্যাডাম, আপনি ঘুমিয়ে রাত থেকে ভোর করে দিয়েছে। আমি চা খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তোমাকে ডাকবো ভেবেছিলাম, বাট তখন দেখলাম তুমি অঘরে ঘুমোচ্ছিলে। কেমন যেন একটু মায়া হলো, তাই আর তোমাকে ডাকিনি। চলতে থাকলাম, চলতে চলতে এই শালবনে এসে পৌঁছলাম। সানরাইজটা তো মিস হয়ে গেল। কতদিন পর এত সুন্দর একটা জায়গায় সানরাইজ দেখার সৌভাগ্য হতো বলো তো। ডাকলে না কেন আমাকে? হতো কেন বলছো? হবে তো, দেখবো আমরা সানরাইজ, অবশ্যই দেখবো। আমরা একসঙ্গে আরো অনেক সানরাইজ দেখবো। ইনফ্যাক্ট আমি কিন্তু সূর্যবাবুর সঙ্গে কথা বলে রেখেছি, উনি রোজ উদয় হবেন, আমাকে প্রমিস করেছেন। ইনফ্যাক্ট এই অঞ্চলে আমরা থাকাকালীন উনি তোমাকে দর্শন না দিয়ে আর কারো কাছে মুখ দেখাবেন না। চারিদিকে কি সুন্দর বুনো গন্ধ দেখেছো, ভরপুর অক্সিজেন। সারা ড্রাইভ করার পরও কিন্তু একটুও টায়ার্ড লাগছে না। এই সব কিছু কিন্তু এই জঙ্গলের জন্যই। তোমার গাড়িতে জল আছে? ये लीजिए मलिका आलम। এই দিকটা একটু ঘুরে দেখা যায় না? এই যে মশাই, বলছি এখানে একটু ঘোরা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, আমরা কি এখানে একটু ঘুরতে পারি? শুনতে পাচ্ছেন? কি হচ্ছে এসব? না, তুমি আমার কাছে জানতে চাইলে না এদিকটা একটু ঘুরে দেখা যায় কিনা। তো আমি তো এখানকার মালিক নই, তাই এখানে এই জায়গাটাকে জিজ্ঞেস করছি, এখানে কি একটু ঘুরে দেখা যায়? কি উত্তর পেলে? বললো যে মালিকা আলমের জন্য অনুমতির কোনো প্রয়োজন হয় না। এই জগৎ, প্রকৃতি, আকাশ বাতাস সব তো তারই জন্য। তাই নাকি? তাহলে হারাই, ধরো। এই রাই শোনো, আরে কি হলো? এই শোনো, বনদেবী একলা ঘুরতে মানা করেছে। আরে রাই দাঁড়াও, কি হলো? মালিকায়ে আলম, ব্যাপারটা নতুন দেখলাম। হঠাৎ করে এই নামটা দিলে কেন? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটা প্রশ্ন করতে হবে। কি রকম? ভয়ে বলি না নির্ভয়ে বলি? এতে ভয়ের ব্যাপার আছে? সে তো আছেই। আমি যে এখনো পুরোপুরি ভাবে ক্ষমা পাইনি তোমার। রাই, একটু দেখে শুনে চলো, এখানে পিঁপড়ের ছোট ছোট অনেক বাসা আছে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা বলো তো, আমার পুরোপুরি ভাবে ক্ষমা পেলেই বা তোমার লাভ কি, আর না পেলেই বা ক্ষতি কি? আমার ক্ষতি সে তো আমিই জানি, তুমি বুঝবে না। কি হলো? সাপ না? দেখ বাবা, এই জঙ্গলে সাপ নেই, এখানে সাপ কোথা থেকে আসবে? আর তাছাড়া এটা সাপ বেরোবার সময়ও নয় ম্যাডাম, গিরগিটি হবে নিশ্চয়ই। তুমি ভয় পেয়ে গেলে? না, চমকে গেছিলাম একটু। একটা কথা বললে তুমি হাসবে। ভালোই তো,
বলো তাহলে, একটু প্রাণ খুলে হাসি। যার মাথায় পিস্তল ধরা হয়, যার জীবন মাঝরাতে হাইওয়েতে পড়ে থাকে উদ্ধারের অপেক্ষায়, তার বোধহয় জীবনে আর কোনো কিছুতে ভয় লাগে না। আগে আমার জীবনটা কেমন ছিল জানো? উজ্জ্বলে ভয় তার, ভয় মিটমিটেতে, ঝালে তার যত ভয় তত ভয় মিটেতে। ভয় তার পশ্চিমে, ভয় তার পূর্বে, যেদিকে তাকায় ভয় সাথে সাথে ঘুরবে। ভয় তার আপনার বাড়িটার ইটেতে, ভয় তার অকারণে অপরের ভিটেতে। আর এখন এখন ভয় করলেই ভয়, না হলে কিছুই নয়। চলো এবার এগোনো যাক নাকি? এসো। একটু দাঁড়াও না, এই আলোটা পরে ছবিগুলো বেশ আসছে। ও, তার মানে শুধু আলোর জন্যই ছবিগুলো ভালো আসছে, আমার জন্য নয়? যার জগৎটাই তোমাকে ছাড়া অন্ধকার, তার কাছে তো তুমিই আলো। এইটা তোমার, ঠিক এইটার জন্য প্রত্যেকবার আমি আটকা পড়ে যাই। কিসের জন্য? এই যে তোমার এত সাজিয়ে গুছিয়ে বলা ভালো ভালো কথা, সুন্দর সুন্দর শব্দ চয়ন। যাক, আমার তাহলে একটা গুণ আছে, স্বীকার করলে। কিন্তু বলছি, একটু ডিস্টেন্স মেনটেন করবে গাছটা থেকে, কারণ অনেক পোকামাকড় আছে। হ্যাঁ সে করছি, কিন্তু ছবি তোলাটা এবার থামাও প্লিজ, অস্বস্তি হচ্ছে এবার আমার। অনির্বাণ, উফ কি হচ্ছে বলো তো, থামাও। তুমি থামলে কেন? বেশ তো গাইছিলে, ভালো লাগছিল শুনতে, গাও না। বাবা, এত ছবি তুলছো কেন? কি ব্যাপার? যাতে আমি হারিয়ে গেলে পরে নতুন ছবি দেখতে পাও তার জন্য? এবার আর কিছুতেই তোমাকে হারিয়ে যেতে দেব না রাই। হারাবার ঠাকুর এলে আমি বলবো এবার আমাকে নিয়ে চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।